প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। আজ শুক্রবার 17 এপ্রিল তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে 9টি পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট শিশির মনির। আজ সকাল 10:15টার দিকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে 9টি পরামর্শ দিয়েছেন একটি খোলা চিঠিতে জনাব তারেক রহমানের উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কারো কারো হয়তো সেটি দেখা হয়েছে ইতিমধ্যে, আবার অনেকেরই দেখা হয়নি। তো আমি সংক্ষেপে সেই 9টি পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমরা বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব এই পরামর্শগুলো আসলেই এই মুহূর্তে জনাব তারেক রহমানের জন্য কতটা প্রয়োজনীয়, কতটা প্রাসঙ্গিক। আর এগুলো যদি জনাব তারেক রহমান আমলে নেন তাহলে তিনি কিভাবে উপকৃত হতে পারেন, তার সরকার কিভাবে উপকৃত হতে পারে, তথা বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে। আর যদি আমলে না নেন তাহলে বিপরীতে কি হতে পারে। তো শুরু করছি দেরি না করে 9টি পরামর্শ। আর প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, এই পরামর্শগুলো যখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনার ইতিমধ্যে জানা না থাকে, তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি একজন সৎ নাগরিক হন এই বাংলাদেশের, তাহলে আপনার কাছে মনে হবে এগুলো আপনার মনের কথা। প্রতিটি সৎ নাগরিকের এই পরামর্শগুলোকে নিজের মনের কথা বলে মনে হবে। সেই নাগরিক যদি তার দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানকে একজন সৎ মানুষ হিসেবে দেখতে চান, তাহলে এই পরামর্শগুলো নিজের মনে হবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি পরামর্শে ঢুকে যাচ্ছি। পরামর্শ 1। শিশির মনির বলছেন, আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলবো। আপনি এখন ক্ষমতায়, তাই আপনাকে অনেকেই এসব কথা বলতে চাইবে না, অনেকেই সংকোচ বোধ করবে, কেউ কেউ ভয় পাবে। 2, মানা কিংবা না মানা আপনার একান্ত বিষয়। অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেকেই হেয় প্রতিপন্ন হয়েছেন। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি, কত কি, শেষ পর্যন্ত কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি। ইদানিং দেখছি আপনি এবং আপনার পরিবারকে নিয়ে একই কাজ করা হচ্ছে। কে করছে, কেন করছে, আপনি ভালো বলতে পারবেন। 3, মহান জাতীয় সংসদে আপনাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করার দাবি উত্থাপন। টাইম ম্যাগাজিনে আপনি 100 প্রভাবশালীদের একজন, তাই সংসদে অভিনন্দন প্রস্তাব আনা। খবর এসেছে, সবাই জেনেছে, আপনাকে সামনে রেখে অভিনন্দন প্রস্তাব কেন আবার? আচ্ছা, কোনো সরকারি দায়িত্ব না থাকা সত্ত্বেও আপনার মেয়ে জাইমা রহমানকে প্রটোকল দেওয়া, হাইলাইট করা, যেমন শিক্ষামন্ত্রী করেছেন। সংসদে আপনাকে সম্রাট বাবরের সঙ্গে তুলনা করা। আপনার হাতে আপনার শাসনকালে আপনার মেয়ের মাধ্যমে আপনার মা দেশনেত্রী মরহুমা খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া, যা অন্যের মাধ্যমে দেওয়া যেত। ক্রিকেট বোর্ডে কেন্দ্রীয় নেতাদের সন্তানদের মিলন মেলা বানানো, আপনাকে পায়ে ধরে সালাম করা, যদিও একজনকে আপনি নিষেধ করেছেন। এক্সকিউজ মি। পরামর্শ 4, নিঃসন্দেহে আপনি বেশ কিছু সহজ সরল ব্যতিক্রমী উদাহরণ দেখিয়েছেন, যেমন সাধারণ জামাকাপড় পরিধান করা, প্রোটোকল কম ব্যবহার করা, হেঁটে যাওয়া, বিদ্যুৎ কম ব্যবহার করা, সময় মতো অফিসে যাওয়া, ছুটির দিন কাজ করা ইত্যাদি। 5, গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ আর তোষামোদি দেখতে চায় না। আমরা চাই কাজ। যে যত বেশি কর্মক্ষম, সৎ, তিনি তত বেশি গ্রহণযোগ্য হবেন। জটিল সমস্যার সমাধান করতে পারলে এমনিতেই আপনি জনপ্রিয় হবেন। সমাধান করতে না পারলে এমনিতেই মানুষ মুখ ফিরিয়ে নেবে। 6, অধিকন্তু পরিবার কেন্দ্রিক একনায়কতন্ত্র ও নতুন প্রজন্ম পছন্দ করে না। নতুন প্রজন্মের কাছে যোগ্যতাই মূল বিবেচ্য বিষয়। আপনার বাবা মা দুজনই নিজ নিজ যোগ্যতায় মহিয়ান।
কষ্ট করে সংগ্রাম করে জীবন দিয়ে চেষ্টা করে গেছেন, সেই বিচারের ভার জনগণ এবং ইতিহাসের উপর। আপনি ও পরিবারের সদস্যদের সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করবেন। কৃত্রিম নেতৃত্বে প্রতিষ্ঠা করার চেষ্টা না করাই ভালো। এতে জনমনে ক্ষোভ তৈরি হতে পারে। সাত, দেখুন, আপনাকে এত কথা বলার আমার কোনো ব্যক্তিগত প্রয়োজন নেই। যেহেতু আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং পাবলিক ফিগার, সেহেতু আপনাকে আলোচনা করার অধিকার সবারই আছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর সবাই নতুন কিছু আশা করে। ৮, কথা এবং কাজে মিল থাকা একটি বড় যোগ্যতা। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনার সরকার প্রতিশ্রুত পদ্ধতি থেকে বিচ্যুত হয়েছে। আপনাদের প্রস্তাবিত গণভোট আপনারাই অমান্য করছেন। এতে আপনার ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি। পরামর্শ ৯ এবং শেষ পরামর্শ। আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। প্রিয় দর্শক শ্রোতা, খুবই সহজ সরল বক্তব্য, বাট তাৎপর্যপূর্ণ। এগুলোই আমাদের চাওয়া আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে, বা তার জায়গায় যদি অন্য কেউ আজকে সরকার প্রধান হতেন, তার কাছেও কিন্তু আমাদের এগুলোই চাওয়ার ছিল, বেশি কিছু না। এই দেশের নাগরিক কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানকে কখনো বলেননি যে আমাদের এই দিতে হবে। কখনো আমরা বলিনি নাগরিক হিসেবে। আমাদের চাওয়া পাওয়াগুলো খুবই সহজ সরল, ছোট্ট। আমরা সুশাসন চাই, গুড গভর্নেন্স চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা দেখতে চাই, আমরা সব জায়গায় নিয়ম কানুন শৃঙ্খলা দেখতে চাই। আমরা দুর্নীতি চাই না, অনিয়ম চাই না, বিশৃঙ্খলা চাই না, দমন পীড়ন জুলুম নির্যাতন চাই না। সাধারণ মানুষের এর চেয়ে বেশি চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। তো সেই চাওয়া পাওয়াগুলোই সহজ সরলভাবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জনাব শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তুলে ধরলেন। তো আমিও অনেকদিন থেকে ভাবছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে। তো আজ যখন আমি শিশির মনির সাহেবের এই পরামর্শগুলো দেখলাম, আমার কাছে মনে হচ্ছিল এগুলোই তো আমারও মনের কথা, এবং নিশ্চয়ই বাংলাদেশের আরও লাখো কোটি মানুষের মনের কথা। আমরা কেউ ব্যক্তিগত বেনিফিট চাইনি প্রধানমন্ত্রীর কাছে। আমরা চাই দেশটি ভালো চলুক, আর দেশ ভালো চললে আমরা সবাই ভালো থাকবো, এটাই নিয়ম। আর দেশ ভালো না চললে আমরা কেউ ভালো থাকতে পারবো না। তো তাই গুরুত্বপূর্ণ কতগুলো কথা তিনি বলেছেন, আর এই কথাগুলো আমি আজই আরও 2টো এপিসোড আমি করেছি সারাদিনে, সেখানেও কিন্তু আমি একই রকম কথা বলেছি। আমি বিএনপি তথা তারেক রহমান সাহেবের, আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টিতে মনোযোগ দেওয়ার জন্য, গণভোট বিষয়টি অস্বীকার না করবার জন্য, এবং গণভোটকে সাংবিধানিক ধূম্রজালে আবদ্ধ না করবার জন্য, এবং অতি উৎসাহী কেউ কেউ গণভোটকে, জুলাই সনদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দেখাবার জন্যে তারা উঠে পড়ে লেগেছেন। মনে হচ্ছে যেন তারা কারো অ্যাসাইনমেন্টে আছেন। জনতা ভার্সাস সরকার, জনতার সঙ্গে, জনতার চাওয়া পাওয়ার সঙ্গে সরকারকে দাঁড় করিয়ে দিতে চাইছেন তারা। কী উদ্দেশ্যে তারাই ভালো বলতে পারবেন। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আপনি নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনসমাবেশে অসংখ্যবার বলেছেন নির্বাচনের আগে আপনি গণভোটকে সমর্থন করছেন। গণভোটে হ্যাঁ বলার জন্য, হ্যাঁ জয়যুক্ত করবার জন্য আপনি আহ্বান জানিয়েছিলেন। এখন যখন বলা হয় গণভোট কি, এটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এটি চাই না, এটি খারিজ হয়ে গেছে, খারিজ তো হয়েই গেছে, যথাসময়ে উত্থাপিত হয়নি, খারিজ হয়ে গেছে। তো এগুলো কোনো ভালো কথা না। চাইলে এই সব কিছু আবার শুরু করা যায়। জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে বিএনপি সম্পর্কে, আপনার সরকার সম্পর্কে, সেই সব বিভ্রান্তি দূর করা যায়। তাই সব কিছুর আগে আমি আমার পরামর্শ দেব, জনগণের পক্ষে দাঁড়ান,
জনগণের জন্য কাজ করুন। আপনাকে কে কি শিখিয়ে দিল সেগুলো বড় কথা না। আপনি নিজেও তো বোঝেন, জনগণের পালস বোঝবার চেষ্টা করুন। 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, সেইটি বাস্তবায়নের চেষ্টা করুন। কথার মার পেঁচে যারা আপনাকে ফাঁদে ফেলতে চাইছে তাদের থেকে দূরে থাকুন, তাদেরকে আপনার থেকে দূরে রাখুন। এইটি করতে হবে আপনাকে, যা কিছুই হোক না কেন। অনেকে অনেক কথা বলে যে আপনি দাসখত দিয়ে দেশে ঢুকেছেন ভারতের কাছে। হয়তো এগুলো কথার কথা, হয়তো এগুলোর মধ্যে কোনো এলিমেন্টস নেই। যদি থেকে থাকে তাহলে সেইগুলো পালন করা আপনার জন্য জরুরি না। আপনার দেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটাররা আপনার রক্ষা কবচ। এক্সকিউজ মি। যে কোনো পরিস্থিতিতে তারা আপনার পাশে দাঁড়াবে। তারা যদি বুঝতে পারেন আপনি দেশের জন্য কাজ করছেন, দলমত নির্বিশেষে আপনার পাশে দাঁড়াবে। আর এইটি একটি মিথ যেটি বহু আগে বাস্টিং হয়েছে, যে ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না, ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় থাকা যায় না। এগুলো মিথ্যে। আগে হয়তো বা এগুলো সত্যি ছিল, এখন আর সত্যি না। কারণ 24-এর 5 আগস্ট বড় সাক্ষী। ভারত চেষ্টা করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত, কোনো লাভ হয়নি। গণরোষের মুখে ভারতের পছন্দের সরকার, ভারতের পছন্দের মানুষ শেখ হাসিনাকে শুধু ক্ষমতা ছাড়তে হয়নি, লজ্জাজনকভাবে পালিয়ে যেতে হয়েছে। শুধু শেখ হাসিনা না, তার সব এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। তাদের আস্ফালন, দম্ভক্তি কোথায়? আপনাকে নিয়েও তারা দম্ভক্তি করেছে। শেখ হাসিনা আপনাকে নিয়ে কম দম্ভক্তি করেনি, কম বাজে কথা বলেনি, কম অশ্লীল শব্দ উচ্চারণ করেনি। শেখ হাসিনা এখন কোথায়? তার এই হাল কে করেছে? আমরা করেছি, এই দেশের জনগণ। কারণ আমরা তাকে পছন্দ করিনি। তিনি আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছিলেন, আমরা সেটি নিতে পারিনি। তাই যত কিছুই হোক, ভেতরের বিষয় কি আমরা জানি না, অন্তরালে অনেক কিছুই হয়ে থাকতে পারে, সেগুলো আপনি ভুলে যান। একটি কথাই মনে রাখবেন, আপনাকে কাজ করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এটিই সত্যি কথা, বাকি সব কিছু মিথ্যে। কারোর সঙ্গে দেয়া কোনো বাজে প্রতিশ্রুতি রক্ষা করতে আপনি বাধ্য না। আইনে আছে, বেআইনি কোনো বিষয়ে চুক্তি করলে সেই চুক্তি মানতে কেউ বাধ্য না। যে কোনো বেআইনি চুক্তি কোনো চুক্তি না, অটোমেটিকলি এগুলি খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাই আপনার যদি সিচুয়েশন এমন থাকে, কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে, কোনো কিছু করতে বাধ্য করছে, আপনি এসব ছুঁড়ে ফেলে দিন। আমরা আছি আপনার পাশে, এই দেশের মানুষ থাকবে আপনার পাশে। আপনি দেশের পাশে দাঁড়িয়ে যান, জনগণের পাশে দাঁড়িয়ে যান। ভারত কাউকে ক্ষমতায় আর আনতে পারবে না, ভারত কাউকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারবে না। যা কিছু করবার এই দেশের জনগণ করবে, সেটি এখন পরিষ্কার হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ আমাদের শুনবার জন্য।